বাচ্চা আছে, আমাকে আর কি বুঝাবেন? আপনি মুখ খুলে কথা বলেন, সুন্দর করে বলেন ভাই, বলেন। আসেন আসেন ভাই, আসেন আসেন আসেন। না, শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যান। শিক্ষা মন্ত্রণালয় আছেই তো প্রবলেম শোনার জন্য। শিক্ষা মন্ত্রণালয় আছে কি জন্য? শিক্ষা উপদেষ্টা আছে কি জন্য? আপনাদের প্রবলেম কথা শুনবেন। এভাবে শুনে শিক্ষা উপদেষ্টা শুনবে না। আমরা কলেজে পরীক্ষা দিই নাই, আমরা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছি। আপনি বলেন আন্দোলনের কথা, কোনটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে? আই যদি অধ্যাদেশ না হয়, সেভেন কলেজ আমাদেরকে বলছে, সেভেন কলেজ কি? সাতটা কলেজে আমি বলি, আমাদেরকে বলা হয়েছে তোমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে দিলাম, তোমরা এখানে পরীক্ষা দাও। পরীক্ষা দিলে তোমার বিশ্ববিদ্যালয় করতেছি আমরা পরীক্ষা দিছি, ভর্তি হয়েছি। দরকার তো অনার্স মাস্টার সার্টিফিকেট। আমরা পরীক্ষা দিয়েছি, অনার্স মাস্টার্স না? শুনেন কোনো উত্তর নাই। এই জায়গায় যদি অধ্যাদেশ না দেয়, আমরা ন্যাশনালে চলে যাব। আমরা ভার্সিটিতে পরীক্ষা দিছি। আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে না? কোনটা ন্যাশনাল ইউনিভার্সিটি? এটা পাবলিক বিশ্ববিদ্যালয়। এফিলিয়েটেড ঢাকা ইউনিভার্সিটির আপনি তো এফিলিয়েটেড। জানেনই না কি নিয়ে আন্দোলন করতেছি আমরা। আপনি নিজেও জানেন আমরা কি নিয়ে আন্দোলন করতেছি। এই জায়গায় বলতেছেন না তো? শুনেন ভাই বলেন। এটা সাত কলেজ ছিল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। সাত কলেজ থেকে বাদ দিছে, বাদ দিছে। কে বাদ দিছে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরকারে বাদ দিছে। আপনারা যে পরীক্ষা দিয়ে ঢুকছিলেন, আমরা কিসের আন্ডারে ঢুকছিলেন? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। আমরা সেটা থেকে কি আপনাদেরকে সরাই দিছে? আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢুকছি, অধ্যাদেশ দেয় নাই, অধ্যাদেশ দেয় নাই। আমরা অধ্যাদেশ দাবি করতেছি। আজকে এই অধ্যাদেশ দেওয়ার পরীক্ষা যে হবে, আমাদের এক সেমিস্টার শেষ, আমরা ক্লাসই পাই নাই। আপনাদের খাতা কে দেখে? কোনো প্রশাসন নাই আমাদের, এই জন্য আমরা দাবি করতেছি এটা। যে খাতা কে দেখবে? শোনো, এই খাতা দাঁড়াও, শুনি না, একটু শুনি না। হ্যাঁ, এগুলো আমরা হাবিবে অধিভুক্ত ছিলেন, তারা খাতা দেখছে, পরীক্ষা নিয়েছে, কিন্তু তারা আমাদেরকে অধিভুক্ত থেকে বের করে দিয়েছে, যার কারণে সরকার তারা বের করে দেয়নি, তারা পুরো আন্দোলন করে বের হয়েছে। অধিভুক্ত করে আমাদের পরীক্ষা দিয়েছে। আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরীক্ষা দিচ্ছি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। আমাদের প্রশ্ন করছে বুয়েট ক্যাম্পাস, আমরা কোনো কলেজে পরীক্ষা দিই নাই। এই সময় এসে বলতেছে কোনো অধ্যাদেশ দেওয়ার, অধ্যাদেশের জন্য আমরা 3-4 বার না কয়েকবার আমরা আবেদন করছি। আমরা সায়েন্স ল্যাব, আমরা যমুনার সামনে, সংসদের সামনে, ইউজিসির সামনে সব জায়গায় আন্দোলন করছি, কেউ কোনো রেসপন্স করে নাই। আমাদের এই সময় এই জায়গায় কলেজের থেকে ক্লাস নেওয়া শুরু করছে। আমরা জানি না আমরা ন্যাশনালে নাকি, আমরা জানি না আমরা সাত কলেজে নাকি, আমরা জানি না আমরা ঢাকা সেন্ট্রালে নাকি, আমাদের কোনো পরিচয় নাই। অথচ আমাদের 11,000 স্টুডেন্ট চান্স পাইছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। তাহলে আমরা কই যাবো? আমাদের কোনো পড়াশোনা নাই। আজকে অধ্যাদেশ দেওয়ার ডেট ছিল 15 তারিখ, আজকেও দেয় নাই, বলছে আরো 1 মাস পরে। এই সরকার আছে 27 দিন, এই সরকার আছে আর 27 দিন, তারপরে কেরা দিব? তাহলে নতুন সরকার যদি আসে, ও কোনো দিন অধ্যাদেশ দিব না। আমাদের ন্যাশনালে যাওয়া লাগবো, আমরা পাবলিকে পরীক্ষা দিয়ে ন্যাশনালে যাবো। আমরা ভাই শুনেন, আপনার কথা আমরা শুনলাম। শুনেন, আমি বলি আন্টি আমি বলি, এই জায়গায় যারা আছে সবারই বিপদ আছে, আমরা জানি। শুনেন, আপনারা সবাই ভোগান্তির মুখে, এই জন্য আমাদের সামনে আসছেন। আমরা নিজেরাও ভোগান্তিতে, এই জন্য আমরা এই কাজটা করছি। আমাদের মেসেজ শুনেন, আমাদের মেসেজ শুনেন। আমরা এই জায়গায় যদি আমরা এই জায়গায় সারাদিনও থাকি, আমাদের এই জায়গায় কোনো উপদেষ্টা আসবো না, আমাদের এই জায়গায় কেউ আসবো না। আমরা শুধু এই জায়গায় মেসেজ শুনেন। তাহলে আমরা কি জবাব দিব? আমরা না, আপনারা জবাব দিবেন কেন? আমরা কি জবাব দিব? আমাদের কাছে আপনাদের কাছে জবাব চাই নাই, আমাদের কাছে জবাব চাই নাই। সাত ইউনিভার্সিটি, ঠিক আছে, আমরা এটা না, স্বতন্ত্র ভালো কথা বলছে। ঠিক আছে, শুনেন, দাবিদার কথা বলছে, শুনেন, আমি সবাই কথা বলছে। আমার কথা শুনেন। আমরা কোনো ভোগান্তি চাই না, আমাদের ক্লাস নেওয়া লাগবে, এটা মেন কথা। আমরা এখন কলেজে আছি, অথচ আমরা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছি, পাবলিক বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয়, যার কোনো অধ্যাদেশই নাই। আমরা অধ্যাদেশের দাবি করছি, আমরা কোনো ভোগান্তি চাই না। এই জায়গায় যাবেন, কোন জায়গায়?